রব্বুল আলামিন বলে, বান্দা তুই যা করবি আমার জন্য কর, লিল্লাহে লিল্লাহে, দান কর আমার জন্য, মানুষের সাথে সুন্দর ব্যবহার কর আমার জন্য, রাগ কন্ট্রোল কর লিল্লাহে, ক্ষমা করে দে লিল্লাহে, সাহায্য কর লিল্লাহে, ক্ষুধার্তকে খাওয়া লিল্লাহে, শত্রুর উপর প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দে লিল্লাহে, বউ যদি একটু রাগাই দে ধৈর্য ধারণ কর লিল্লাহে, স্বামী যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে, প্রতিবেশী যদি মামা বাবা চাচারা যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে, নামাজটা আমার জন্য কর লিল্লাহে, সিজদাটা শুধু আমার জন্য দিবি, রুকুটা শুধু আমার জন্য দিবি, ভিক্ষাটা শুধু আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, হজটা আমার জন্য করবি, সব কিছু তুই আমার জন্য কর। তোর জন্য যা দুনিয়া আখিরাতে করা দরকার আমি রব আছি, তো তোর টেনশন করার দরকার কি? তোর জন্য আমিই করে দিব সব কিছু। সুবহান। 10 বছর আপনি খাওয়াইছেন, একবারও প্রশংসা না করলো, 2 মাস যে তাকে সাপোর্ট দেন নাই, আজীবন সে কথাটা আপনাকে খোঁটা দিয়ে শোনাইতে থাকবে, ঠিক কি না? সেজন্য এই মনটাকে দুনিয়ার সাথে লাগানোটা সবচাইতে বড় বোকামি, কারণ দুনিয়া তুলে 1 ইঞ্চি নামায় 10 ইঞ্চি। আরেকটু জোরে বলেন ঠিক কি না? তাহলে দিলটা যাবে কার দিকে? আরেকটু জোরে বলেন, দিলটা যাবে কার দিকে? আমি আপনাদের সাথে অ্যাড করে বলি, দিলটা যাবে দিলের মালিকের দিকে, কারণ দিলের মালিক যিনি, হকদারও তিনি। কথা বলেন ঠিক কিনা? আপনার বিবেকে কি বলে দেখেন, আপনার দেহে যা আছে সবকিছুর মালিক কে? বানানেওয়ালা কে? তাহলে হকদার কে? তো উনি সবকিছু পাওয়ার অধিকার ওনার আছে না নাই? ওই হকটা আমরা আদায় করি নাই, দিলটা রবকে না দিয়ে অন্য জায়গায় দিয়েছি, দুঃখ আমাদের মাথার পিছনে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আমি কি বলেছিলাম ভাই? যদি আপনি সিজদার শান্তি পাওয়া শুরু করেন, তাহলে আর কারো কাছে আপনাকে শান্তির ভিক্ষা করতে। বর্তমান সারা বিশ্বে যতগুলা রোগ আছে, সবচাইতে একটা বড় রোগ, কমন রোগ যেটা সবার আছে, ডায়াবেটিস সবার নাই, প্রেশারের হাই প্রেশার লো প্রেশার কম বেশি সবার, হার্টের রোগ সবার, কিন্তু একটা রোগ সবচাইতে বেশি WHO সংস্থার বার্তা অনুযায়ী ছোট বড় সবারই আছে, সেটার নাম হচ্ছে ডিপ্রেশন। একটু জোরে বলি না? হার্টের রোগ বেড়ে গেলে হয়তো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন, কিন্তু ডিপ্রেশন এমন একটা মারাত্মক রোগ যেটা একটা ভালো ছাত্রকে অনেক সময় নেশাড়ি বানায় দেয়। যারা অবিবাহিত আছেন, আমি আপনাদেরকে আবদার করে বলবো, যা হওয়ার হয়ে গেছে, বাদ। কাউকে আওয়াজ করারও দরকার নেই, বলারও দরকার নেই, নিজে নিজে রবের দরবারে